নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আজকে এক গামলা মটরশুঁটি আর তার সাথে আছে নতুন আলু। তা আজকে নতুন আলুর দম হবে আর তার সাথে থাকবে মটরশুঁটির কচুরি। তা আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। মটরশুঁটিগুলো দে, আমি ছুলি। তুমি ছুলবে? তাহলে তুমি কিছুটা ছোলো, আমি কিছুটা ছুলি। তুমি ছোলো, আমি আলুটা কেটে সেদ্ধ চাপিয়ে নিই। হ্যাঁ, এর মধ্যে রাখুন। মা ওইদিকে মটরশুঁটি ছুলছে আর আমি নতুন আলুগুলো ছুলে আলুগুলো আগে সেদ্ধ করে নেব। তা আলুগুলো আগে ছুলে নিচ্ছি। মা আলুগুলো তো বড় বড়, দু টুকরো করবো? বন্ধু, আলুগুলো খুব সুন্দর, খুব ভালো করে করবি। ঠিক আছে। মটরশুঁটিগুলো কচি না মা? এবার একবারও মটরশুঁটির কচুরি করা হয়নি না, আর মটরশুঁটিগুলো বেশ ভালো এনেছে। টমেটোটা কত বড় দেখো মা, এটা দেশি টমেটো না? আলুগুলো ভালো করে এখন ধুতে হবে। তা আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি। একটু নুন দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। এদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, আমি ময়দাটা মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন, সামান্য একটু তেল, সামান্য একটু মিষ্টি, ভালো করে সব মেখে নেব। বলছো মা? মটরশুঁটিগুলো দে। তুমি তো এই যে মটরশুঁটি ছুলে রেখে দিয়েছো, আরো ছুলবে? এগুলো এবার আমি একটু ছুলি। বেশ ভালো করে মেখে নিয়েছি, এবার ঢেকে রেখে দেব। টমেটোটা কেটে নিচ্ছি। আদাটা ছুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, গুঁড়ো লঙ্কা দেব না। মটরশুঁটিগুলো ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি,
এবার আমি মিক্সিতে সব পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি। এবার সব পেস্ট করে নেব একসাথে। এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, গোটা জিরে, গোটা গরম মশলা, আদা বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু জল, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এক বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তাই আলুর দমটা ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দেবো। একটা আলু ভেঙে দিলাম, তাহলে ঝোলটা ঘন হবে।
দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আলুর দম আমার রেডি হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কালারটা কত সুন্দর এসছে। পেস্ট করা মটরশুঁটিটা আমি এখন তেলের মধ্যে কষিয়ে নেব। এই দেখুন, তেলের মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, ভালো করে কষিয়ে নেব। দেখুন মটরশুঁটির পুর আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি লেচি কেটে নেব। এভাবে মুখটা ভালো করে আটকে নেব। এই দেখুন একটা হয়ে গেল। একইভাবে সব করে নেব। দেখুন সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে, এখন আমি বেলে নেব। সামান্য একটু ময়দার গুঁড়ি নিয়ে নিয়েছি, এবার আমি বেলে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে।
দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন প্রত্যেকটা কচুরি এত সুন্দর ফুলছে। তো মটরশুঁটির কচুরি আমার সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একদম কচুরিগুলো সবুজ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে। তা মা তো ভাত খেয়ে নিয়েছে, বেলা হয়ে গেছে যেহেতু, সেজন্য মা ভাত খেয়ে নিয়েছে। আমার এখনো খাওয়া হয়নি, আমি আর মঞ্জু এখনো খাইনি। তবে আমার খুব খিদে পেয়ে গেছে, সেজন্য আমি একটু খেয়ে দেখি কিরকম মঞ্জু করেছে এই কচুরি আর তার সঙ্গে আলুর দম। তাই একটু খাই বন্ধুরা। বন্ধুরা, কচুরিটা তো দেখতে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, আর দেখুন কি সুন্দর সবুজ হয়েছে। আর দেখি আপনাদের ভিতরটা দেখাই একটু কিরকম হয়েছে, দেখুন কিরকম নরম। বন্ধুরা দেখুন ভিতরে কি সুন্দর পুর দিয়েছে, কতটা পুর দিয়েছে দেখুন, আর পুরটা চারদিকে ছড়িয়ে গেছে। আর দেখুন কি সুন্দর হয়েছে, দেখি এবার খেয়ে কিরকম লাগছে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে, যেমন আলুর দম তেমন কচুরি। আর এত সুন্দর নরম হয়েছে, কিন্তু গরম তো বন্ধুরা, এটা যে বেশি করে খাবো সেটা হচ্ছে না, হাত যাতে পুড়ে। দারুণ হয়েছে, যেমন আলুর দম সেরকম এই কচুরি হয়েছে, যেমন নরম তেমন গরম তেমন সুস্বাদু। আলুটা বন্ধুরা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন, দেখেছেন কি সুন্দর সেদ্ধ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কিরকম হয়েছে এবং আমাদের রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি আরও কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে, রান্নার ভিডিও বা রান্নার রেসিপি যদি জানতে ইচ্ছে করে বা দেখতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে।